আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য আমাদের আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একাধিক মৌজা নকশা অ্যাটাচ করবেন। বন্ধুরা, আমি একটি অর্ডার পাইছি সিরাজগঞ্জ থেকে। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে এবং ৩টা নকশা দিয়ে দিছে। তো আমাকে ৩টা নকশা অ্যাটাচ করে দিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে আমাকে ৩টা, ১টা, ২টা, ৩টা নকশা দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে দেখেন ৩টা নকশা সংযুক্ত করে একটা ভিডিও বানিয়ে দিবেন। কত পেমেন্ট করতে হবে জানাবেন। তো ঠিক আছে, এইখানে এই ১ম নকশাটার রেজুলেশন ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু তৃতীয়টা ঠিক নাই। আমি এখানে ওপেন করছি। এই যে এই নকশাটার রেজুলেশন ঠিক আছে। দেখেন, এটা পাবনা, রাজশাহী। এটা ১৬ ইঞ্চির একটা নকশা। এটা কি নকশা আমরা একটু দেখি। এটা হলো আরএস একটা নকশা। তারপরে এই যে এখানে আরেকটা দিছে। এটা একটি আরএস নকশা। ঠিক আছে? এই যে দেখেন, মৌজা ক্ষীরতলা, রায়গঞ্জ থানা, পাবনা, শীট নাম্বার ৩০, ৩০-এর ১-২। ঠিক আছে? আরেকটা হলো এইখানে, এই যে এটা। এটা দেখাই। এটা রেজুলেশন আপনার ঠিক নাই। তো এখন এই ৩টা নকশা কিভাবে আপনারা অ্যাটাচ করবেন সেটা আমরা এখন দেখাচ্ছি। প্রথম আপনি ৩টা মৌজা নকশা ইনসার্ট করে নেবেন। অ্যাটাচ। এটা হলো, মনে করেন, ১ নাম্বার নকশা। বুঝলেন? যেহেতু ১৬ ইঞ্চি, তাহলে ৩৯৬০। অবশ্যই স্কেল দিয়ে নিতে হবে। আচ্ছা। তারপরে আমি যেহেতু আগে একটু কাজ করছিলাম, এই জন্য এটা এইভাবে আসছে। তারপরে হলো এই যে ২ নাম্বার, ৩৯৬০। এবার দেখেন, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। যেহেতু আমরা জানি যে নকশার কাজ শুরু হয় আহ, উত্তর পশ্চিম কর্নার থেকে, তাহলে আমার উপরের সাইডটা উত্তর, তাহলে এই সাইডটা উত্তর পশ্চিম কর্নার। তাহলে এটা আগে হয়েছে, এটা পরে হয়েছে। তাহলে আগে যদি হয়ে থাকে, আমি একটু মুভ করে সোজা করে নিই। এটা খেয়াল করেন। তাহলে এইটার পূর্ব পাশে হবে এইটা। তাহলে এটা পূর্ব পাশে, এই সাইডে দেখেন আপনার, এই যে এই গ্যাপটা আর এই গ্যাপটা, আর নকশার মধ্যে সীমানা যে জায়গায় শেষ করে এরকম একটা দাগ থাকে, দেখেন। এই প্রত্যেকটা ইয়ের এখানে কয়টা নকশা জয়েন হবে, প্রত্যেকটা কিন্তু একটা দাগ আছে। আমি দেখাচ্ছি, আরো দেখাই। এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এইখান থেকে এই যে শীট নাম্বার দেওয়া আছে। আবার এই যে এইখানেও দেখেন, এই যে এই পর্যন্ত একটা, ওইখান থেকে আবার এইখান থেকে এই পর্যন্ত একটা, এরকম নকশার দাগ দেওয়া থাকে। তাহলে আপনি করবেন কি, এইখান দেখেন ৩টা, যে কোনো ৩টা অংশ নেবেন, যেহেতু অটোক্যাডে ৩টা অংশের উপরে করা যায় না। এই যে এই সাইডটা মিলতেছে, একটা সাইড গেল। তারপরে আরো ২টা সাইড নিব আমি। এই যে এখানে নদী গেছে, আপনি নদীর উপরের সাইড নেন। এই যে উপরের সাইড নেন, গেল ২টা সাইড। আর একটা সাইড আমি নেব, যেহেতু এই পর্যন্ত আমার সীমানা, এই যে এই পর্যন্ত। আরেকটা সাইড আমি এই জায়গায় নিব, এই যে এই কর্নারটা। ঠিক আছে? তাহলে আমি এটাকে কনভার্ট করে নেই রাস্টার ডিজাইনে। আগে করবেন, সিলেক্ট করবেন নকশা। আবারও যখন এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর প্রসেসে যাবেন। এবার আমি সর্বপ্রথম এটা একটু ক্লিন করব। দেখেন, আমি সিলেক্ট করে নিলাম, টাচ আপে যাব, করব। আমি কতটুকু নিব, মনে করেন আমি লেখাগুলি রাখবো না।
আর আমি আপনার নকশা দেখে নিছি, নিচের সাইডে হচ্ছে আরেকটা নকশা, ঠিক আছে? যার কারণে আমি মুছে দিলাম, তাহলে এই লেখাগুলি মুছলে আবার আপনার ঠিক না পাবেন না। এবার আমি এটা করব, আমি এতক্ষণ নিচ্ছি, আমি এই লেখাগুলি মুছে দিচ্ছি। আর এটা আপনি করতে পারতেন পলিলাইন, অটো পলিলাইন টেনেও, অটো পলিলাইন টেনেও করতে পারতেন, কিন্তু অটো পলিলাইন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যার কারণে আমি শর্টকাট দেখা দিচ্ছি, আপনি যখন করবেন তখন অটো পলিলাইন করবেন। পলিলাইন করলে তখন মনে করেন এই দাগ গিলে যাবে না, খালি আপনার যতটুকু সিলেক্ট করবেন অতটুকু যাবে। আর এখন আমাদের দাগ যাইব, এটা যদি দাগ মুছতে যান তাহলে আপনি ফটোশপে যেতে হবে, বা প্রিন্ট করা, যারা প্রিন্ট করে তারাও এটা মুছে দিতে পারবে দাগ যখন প্রিন্ট করে। এই যে আমার দুইটা হয়ে গেছে, করার পর আমরা কিবোর্ডে লিখবো এল, এন্টার। এবার আমরা দেখেন এই সাইডটা নিব, এই যে এই পাশ থেকে একই সাইড দেখি, আমি আগে এটা দেখে রেখেছিলাম, এই যে এই পাশে। আচ্ছা গেল। এবার আমরা আরেকটা সাইড নিচ থেকে নিই, এই যে এই যে আপনার ডাবল চাপেন, এই যে দেখেন এটা হয়ে গেছে। এই যে মোটামুটি মনে করেন মিলা গেছে, এর চেয়ে আর আপনি বেশি মিলাইতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি যখন এই নকশা যখন মনে করেন প্রিন্ট করে বা যারা কাজ করে তখন মনে করেন তখনই কম বেশি ডিস্টেন্ট হয়ে যায়, কিন্তু এটা আপনার নকশা অ্যাটাচ করার উদ্দেশ্য হইলো যে আপনার পাশের দাগটা কত নাম্বার, শীট কত, দাগ কত, এটা দেখার জন্য। এই যে দেখেন মিশা গেছে, অ্যাটাচে যাব, যাওয়ার পর ওইটা আমাদের আছে হইলো, ওটা যেহেতু আপনার পিডিএফ দিচ্ছেন, এটা আমি জেপিজিতে কনভার্ট করে নিয়েছি। এই যে জেপিজিতে কনভার্ট করে নিয়েছি, ওপেন ৩৫৬০। ওকে, আচ্ছা আমি নিচেই করলাম এটা, দেখি এটা আমার স্কেল ঠিক আছে কিনা। স্কেল ঠিক না থাকলে তো আপনি মিলাইতে পারবেন না। আপনার ঠিক নাই, এটার স্কেল ঠিক নাই, ঠিক আছে? আপনার এটা স্কেল ঠিক করে নিতে হবে, ৬৬০ ফিট করে নিতে হবে। তাহলে আমি কি করি, একটা স্কেল এইখান থেকে ড্র করি, আমি অর্থমোট অন করে নেই, ৬৬০ ফিট, ৬৬০। আচ্ছা, এন্টার। ওকে, আমি ৬৬০ ফিট একটা ড্র করলাম। এবার আমি কি করব, এটা ব্লক করব, কিবোর্ডে লিখবো এল, এন্টার। এখানে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আমি এইখান থেকে ফার্স্ট পয়েন্ট নিব, এটার মাঝখানে, দাগের মাঝখানে রাখবো, রাইখা আমার রেফারেন্স পয়েন্ট এইখানে নিব, অর্থমোট অফ করে দিই। এই যে এবার সেকেন্ড পয়েন্ট নিব এই স্কেলের, এই যে সেকেন্ড পয়েন্ট নিলাম। এবার ইন্টার একবার চাপবো, ইয়েস করব। এই যে আমার ৬৬০ ফিট হয়ে গেছে। এবার আমি একটু এটা নিচে নামাই দিই,
মুভ হালকা একটু নিচে নামাই দিলাম। এবার দেখেন এখান থেকে আমি 3টা পয়েন্ট সিলেক্ট করব। আমি যদি আগেও দেখছি আপনার নকশাটি, এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শেষ। তাহলে এই একটা পয়েন্ট নিতে পারি, 2টা পয়েন্ট নিতে পারি, আরেকটা এই সাইড থেকে নিতে পারেন ইচ্ছা করলে, বা যখন 2টা সাইড নিলে এইটা নেই আর এই পাশ থেকে একটা নেই। এই পাশ থেকে আমরা এই পয়েন্টটা নিব বা এই যে এটা নিব। ঠিক আছে? তাহলে আমার উপরের সাইডটা আমি দেখি, এই যে একটা আরেকটা কি আছে না তাই আরেকটা এই সাইড নিতে পারেন বা এই যে এই সাইড। ঠিক আছে? তাহলে আমরা এটাকে সিলেক্ট করি, তারপরে কিবোর্ডে লিখবো AL, এন্টার করার পর আমি যেহেতু এই সাইডটা আগে নেব, এটার উপর ক্লিক করি। দেখেন আপনার প্রথমটাই ঠিক আছে। তাহলে এই যে এটার উপর ক্লিক করি, হয়ে গেল। আচ্ছা, এবার এইখান থেকে আমি এটার উপর ক্লিক করব, আর হলো এইটার উপর ক্লিক করব। এবার আমি ডাউন চাপবো। জি, আমার একটু হয়তো ভুল হয়েছে, আমি এটাকে একটু কনভার্ট করে মুছে নেই দাগগুলি। তাহলে আমি এখান থেকে রাস্টার ডিজাইনে যাব, এটা সিলেক্ট করি। এবার টাচ আপে এগুলো আমি মুছে দিই দাগগুলি। ওই ভেরিয়েল ভ্যাসলিন কত আর হচ্ছে কোল্ড কিউট কোল্ডটা কত রেট দেখেন না আমরা কিবোর্ডে লিখবো AL, এন্টার। এবার আমরা এখান থেকে 2টা পয়েন্ট নিব। সাপোজ ধরেন এই পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে? আর একটা পয়েন্ট নিব, সেটা হলো এটা নিচ্ছি। এবার আমরা ডাবল চাপবো। এই দেখেন মিলে গেছে। এখন আপনার এই নকশাটা যেহেতু ঠিক নাই, রেজুলেশন যদি ঠিক থাকে তাহলে 100-100 মতো মোটামুটি দেখেন মিলছে। এর চেয়ে আর আপনার এটা মিলাইতে পারবেন না, নকশার রেজুলেশন ঠিক নাই। এটা আমি একটা বানাই নিলাম রেজুলেশন, ঠিক আছে? বানাই নিয়ে কাজ করলাম, এই যে দেখেন। এবার আমরা তিনটা কালার করে দিই, তাতে বুঝতে পারবেন। 3 কালার করে দিই। এটা রেড করে দিচ্ছি, এটা করে দিচ্ছি হলো আপনার এটা করে দিচ্ছি আপনার গ্রিন করে দিচ্ছি, আরেকটা করে দিচ্ছি হলো এটা করে দিচ্ছি হলো এই কালার করে দিচ্ছি। 3 কালার করে দিচ্ছি, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। এখন এই 2টা দেখেন একদম মোটামুটি মিলে গেছে। এই 2টা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন মোটামুটি 95% মিলে গেছে। এর চেয়ে আর মিলাইতে পারবেন না, আপনি যত করেন। ঠিক আছে? আর এটা রেজুলেশন যেহেতু ঠিক নেই, আমি রেজুলেশন নতুন করে কনভার্ট করে নিয়েছি, যার কারণে এই পাশে দেখেন মিলে নাই। ঠিক আছে? এই যে একটু মিলে নাই, এই পর্যন্ত মিল ঠিক আছে।
এটুকু মিলে নাই কারণ আপনার রেজুলেশন ঠিক নাই। ঠিক আছে, আমি রেজুলেশন করে নিছি। আর এই দাগ গিলে যদি মুছতে যান তাহলে আপনার এটা সেভ করে যখন প্রিন্ট করবেন, প্রিন্টার যারা প্রিন্ট করে তারা ফটোশপে নিয়ে গেলে কাজ করে দেবো। ঠিক আছে, তা রাস্টার টুলে এটা আমার জানা নাই যে কিভাবে দাগ মোছে, কিন্তু আপনারা ফটোশপে নিলে এটা করতে পারেন। আবার যদি আমি সেভ করি, সেভ করে কিন্তু আমি করতে পারবো এগুলি।